16 এপ্রিল 2026 সিলেট জাফলনের উদ্দেশ্যে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে একটি বাস রওনা করি এবং বৃহস্পতিবার হওয়ার কারণে অনেক জ্যাম ছিল, ফলে সিলেটে জাফলনে পৌঁছতে আমাদের 10টা বেজে যায় সকাল। শুক্রবার 10টায় আমরা জাফলনে গিয়ে পৌঁছি। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় তখন বইমেলা চলছিল 2026-এর। সে বইমেলাতে আমরা আমাদের স্মৃতি রেখে আসি, কিছু বই কেনাকাটা করি, কিছু ভাইদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়। পরবর্তীতে হাদি ভাইয়ের একটি গান আমরা বাসে পরিবেশন করি। আমার পাশে বসা আছে সিফাতুল্লাহ সালমান ভাই এবং আমার সাথে আমার সোয়েব হাসান সিদ্দিকী ভাই। সকাল 10টায় যখন সিলেট জাফলন গিয়ে পৌঁছার পরে আমরা প্রথমত আমাদের দিনের প্রথম কার্যবলী হিসেবে সকালের খাবারটা খেয়ে নিই। এরপরে আমরা জাফলনে যখন নিচে নামি, বিশেষ করে জাফলনে যদি আপনারা যান তাহলে আপনারা অবশ্যই বর্ষাকাল গেলে সবচেয়ে সুবিধা হয়, তখন পানি থাকে এবং সেখানে গিয়ে আপনি আনন্দ পাবেন ভালোভাবেই। পার্শ্ববর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের অংশের বর্ডার। আমরা খাসিয়া পল্লীর উদ্দেশ্যে রওনা করব। মাটিতে খাইবে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানে একটু চর আছে, চরের মাঝে আমাদের হেঁটে যেতে হবে, ফলে আমরা এই পথে কিছুটা ছবি তুলি। জায়গাটা খুব সুন্দর ছিল, পাথর ছিল, ছাত্র ভাইয়েরা অনেকেই ছবি তুলেছে, কিছু স্মৃতি রেখেছে তারা। আমরা খাসিয়াপল্লীর উদ্দেশ্যে রওনা করি। খাসিয়াপল্লী হচ্ছে বাংলাদেশের খ্রিস্টানদের একটি পল্লী, যে পল্লীতে খ্রিস্টানরা বসবাস করে। আমরা সেখানে কিছু আশ্চর্যজনক জিনিস দেখতে পেলাম, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না। তার মাঝে একটা হলো খ্রিস্টানদের কবর। পরবর্তীতে আমরা যখন খাসিয়াপল্লীতে গিয়ে পৌঁছি, এখানে একটা চা বাগান রয়েছে, সেই বাংলাদেশের বিখ্যাত একটি চা বাগান। সেই চা বাগানে আমরা ছাত্র ভাইয়েরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার নাশিদ পরিবেশন করি, দারুন নাজাতের গান পরিবেশন করি। এরপরে সেখান থেকে অনেকে চা পাতা কিনে, বিভিন্ন ধরনের চা পাতা পাওয়া যায় সেখানে, যেমন অরিজিনাল চা পাতা, তারপরে তুলসী চা পাতা, গ্রিন টি, লেমন টি, নানান টি পাওয়া যায়। তো ছাত্র ভাইয়েরা সেখান থেকে এগুলো সংগ্রহ করে তারপরে আমরা আবার আমাদের জাফলনে ফিরে যাই। সেখানে আমাদের পরবর্তী সফর হচ্ছে আমরা মায়াবী ঝর্ণাতে যাব। সে মায়াবী ঝর্ণাতে আমরা যাই। সেই মায়াবী ঝর্ণার পরিবেশটা খুবই এক প্রকার ভয়ঙ্কর এবং অত্যন্ত চমৎকার। কারণ ভয়ঙ্কর হচ্ছে এখান থেকে যদি পা পিছকে আপনি পড়েন বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হবে। সেজন্য আপনি যদি এই পাথরে ওঠেন খুব সাবধানতার সাথে উঠতে হবে, যাতে করে কোনো ধরনের ক্ষতি না হয় বা আপনি পা পিছলে না যান, সেদিকে আপনার খুব লক্ষ্য রাখতে হবে। এর পরবর্তীতে আমরা বেশি উঠি নাই, 10 ভাগের 2 ভাগ উঠছি। এই মায়াবী ঝর্ণা পার করে আমরা আমাদের পরবর্তী সফর হচ্ছে সাদা পাথরে যাব এবং আরও কিছু জায়গা আছে আমাদের, সে জায়গাগুলো পরিদর্শন করব, জিয়ারত করব। কিন্তু একটি দুঃখের সংবাদ হলো যে আমাদের বাসটি আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে তারা কোনো একটি জায়গায় যাচ্ছিল এবং সেখানে তারা অ্যাক্সিডেন্ট করে। ফলে আমরা সাদা পাথর যেখানে অবস্থিত
এটি জাফলং থেকে প্রায় 50-60 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে আর যাওয়া হলো না। তাই আমরা দুপুর 3টার দিকে, যেহেতু আমরা মুসাফির সেজন্য আমাদের জুমার নামাজ আবশ্যক নয়, ফলে আমরা জোহরের নামাজ এবং কি 2 রাকাত কসর করে নামাজ শেষ করে দুপুরের খাবার খাই। তবে এখানে আমার একটি খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো দুপুরে এই তপ্ত রোদের মাঝে নিচ থেকে যখন আপনি উপরে উঠবেন, বোতলে পানি রাখবেন যাতে করে কোনো সমস্যা হলে অবশ্যই আপনি পার্শ্ববর্তী দোকানপাট দেখতে পাবেন, সেখানে আপনি কিছুক্ষণ বিশ্রাম করবেন। আসরের পরে সবাই মিলে সেখানে ফুটবল খেলে ছাত্ররা, আমরা নদীতে গোসল করে আমাদের সফর জাফলং ইতিগোটে আমরা সিলেট শহরের দিকে যেতে হবে। হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই ও তার ভাগিনা হজরত শাহফরান ইয়ামিন রহমতুল্লাহ আলাই তাদের কবর জিয়ারত করে আমরা সিলেট থেকে বিদায় করব ঢাকার পথে। দেশ বিদেশে দাদাগিরি আমরা হকল সিলটি। ফলে আমরা শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই এবং শাহফরান ইয়ামিন রহমতুল্লাহ আলাইয়ের মাজারে গেলাম এবং সেখানে কিছু অভিজ্ঞতা হলো। আমাদের মাজারে সেজদা করাটাও কিন্তু আগের মতোই বলবৎ রয়েছে। মাজার কেন্দ্রিক যেই শিরক এবং বিদআতগুলো সেগুলো এখনও প্রতিষ্ঠিত আছে, যেটা অত্যন্ত দুঃখজনক। শিরক বেদাতের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান আছে এবং থাকবে। পরবর্তীতে শাহজালাল ইয়ামিনীতে আমরা কবর জিয়ারত করে আমরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে একটি নতুন বাস রিজার্ভ করি, কেননা আমাদের বাসটি নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা 2টি বাস চেঞ্জ করতে হয়েছে, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। ফলে আমরা সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। আমরা ঢাকা পুষতে পুষতে প্রায় 9টা বেজে যায়। এই ছিল আমাদের এই সিলেট সফরের অভিজ্ঞতা। আশা করি ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।